গুড মর্নিং বন্ধু। আমরা আজকে চলছি ধাঙ্কার মনাস্ট্রিকে দেখবার জন্য। রাস্তার অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা ধাঙ্কার মনাস্ট্রির উদ্দেশ্যে রওনা দিলাম। দেখো কি সুন্দর স্ট্রাকচারগুলো, মনে হচ্ছে পাথর খোদাই করে 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 এরকম স্ট্রাকচারগুলো তৈরি হয়েছে। এই দেখতে দেখতেই যাব। দেখো বন্ধু, কাজায় যাচ্ছি, তার কি অপরূপ সৌন্দর্য। পাশ দিয়ে নদী বয়ে চলেছে আর চারিদিকে ন্যাড়া পাহাড়, লাদাখ লাদাখ ফ্লেভার অনবদ্য। কোথা থেকে আমাদের গাড়িটা যাবে দেখো বন্ধু, একদম পাশ দিয়ে নদী, সরু একটা রাস্তা, সেই রাস্তা দিয়ে আমাদের গাড়ি যাচ্ছে। একটা গাড়ি সামনে দিয়ে আসলে আর একটা গাড়ি যেতে পারবে না। এই স্পিতি ভ্যালির সৌন্দর্য এখানেই লুকিয়ে আছে। স্পিতি ভ্যালি না আসলে এই সমস্ত সৌন্দর্য দেখাও যাবে না, এ বর্ণনা করাও যাবে না। অপরূপ সৌন্দর্য এই স্পিতি ভ্যালি ট্যুরের মধ্যে লুকিয়ে আছে। আমরা সেটা উপভোগ করতে করতে এগিয়ে চলছি ধাঙ্কার মনাস্ট্রির দিকে। শুধু সৌন্দর্য দেখো, সৌন্দর্য আর কিচ্ছু না। দু চোখ ভরে শুধু এই দেখে যাও। এটা খুব রিস্কি জায়গা। এখানে অনবরত উপর থেকে এই পাথর পড়তে থাকে, তাই যথারীতি আমরা সাবধানের সাথে এগোচ্ছি। দেখো বন্ধু, কি মনোমুগ্ধকর দৃশ্য। পাশ দিয়ে বয়ে চলেছে আমাদের স্পিতি নদী, চারিদিক ন্যাড়া পাহাড়, পাহাড়ের মাথায় অল্প অল্প বরফ জমে আছে, আর নুড়ি বালির রাস্তা। এক রোমাঞ্চকর দৃশ্য। যে সমস্ত বন্ধুরা এখনো পর্যন্ত স্পিতি ভ্যালি ট্যুর করেননি তাদেরকে বলবো আপনারা অন্তত একবার এই স্পিতি ভ্যালি ট্যুরে আসুন। হুগলি চন্দননগর। চন্দননগর থেকে একাই এসছেন মানে ফ্যামিলি নিয়ে? ফ্যামিলি নিয়ে। ওইখানে আরো দুটো গাড়ি নেমেছে, এই নিচে নিচে। আচ্ছা আচ্ছা হ্যাঁ দেখলাম একটা নিচে। বড়নগর, একটা বেহালা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। দেখো সিন, দেখো কাজা কা নজারা। কাজার সৌন্দর্য উপভোগ করো, কথা কম, শুধু দু চোখ ভরে এই দৃশ্য দেখো। কথা পরে হবে। মনাস্ট্রির কাছে চলে এসেছি আমরা। সুন্দর ওয়েদার আছে। আমরা এখন ধাঙ্কার মনাস্ট্রিতে এসেছি। এটা কাজায়, আমাদের কাজার আজকে সাইট সিন। এই যে সব গাড়ি আমাদের চলে এসছে। তো মনাস্ট্রিটা উপরে,
ওই যে উইয়ের ঢিপির মতন, এটাই এখানকার বৈশিষ্ট্য এই মনস্ট্রিটার। এই দেখো, এবার সিনারিটা দেখো। আহ, সব ইয়ের ঢিপির মতো। এটা কিন্তু বাচ্চা নয়, দেখো কি অপরূপ। ওহ, অবশেষে আমরা ধামকার মনস্ট্রিতে এসে পৌঁছালাম। এ অপরূপ এক সৌন্দর্য, চতুর্দিকে দেখো বন্ধু। ওহ, কি সিন! সব ফটো সেশন চলছে। দেখো দৃশ্য। ও, মনে হচ্ছে খাত কেটে 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 এখানে এক একজন বসবাস করছে। এই একটা ডগি। তো এই যে মনস্ট্রি, ধামকার মনস্ট্রি, আমরা প্রবেশ করছি। এখানে ফটো তোলা বারণ আছে, তো এই যে গুহার মতন, এদিক দিয়ে যেতে হবে। এই যে মনস্ট্রির আউটসাইডের ছবি, একদম এখান থেকে একটা সরু সিঁড়ি উঠে গেছে, দেখালাম ওটা মনস্ট্রিতে গেছে। ভেতরে ছবি তোলা বারণ ছিল, তাই বুদ্ধের মূর্তির ছবিটা দেখাতে পারলাম না। আর এর সাথে এই পাহাড়ের সৌন্দর্য, যেদিকে দু চোখ যায় শুধু সাদা বরফ, আর তার মাথায় এই মনস্ট্রিটা। আজকে একদম ঝা চকচকে রোদ্দুর। এই যে মনস্ট্রিতে আছি, এই যে মনস্ট্রির আউটসাইডের ছবি। আর ওখানে ওই খাদে খাদে সব বাড়িগুলো দেখো। আর এইগুলো হাওয়া বাতাসে এই পাথরগুলো মনে হচ্ছে যে ক্ষত বিক্ষত হয়ে গেছে। একটা ডগি আজকের মতন দেখতে।